মশাই, আমার গলা ধরে আসছে। মহারাজের কথা ভেবে আমার মন ব্যাকুল হয়ে উঠছে গুরুমশাই। আমি আজকে আয়োজন এই জন্যই করেছি ভবানী মা, যাতে তুমি এই ব্যক্তিগত অনুভূতিগুলোর ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে উঠতে পারো। তোমাকে বুঝতে হবে মা, ব্যক্তি স্বার্থের অনেক উপরে প্রজাদের স্বার্থ। তোমার কি মনে হয় মা, আমার গলা ধরে আসছে না? আমার মনে পড়ছে না রামকান্তর কথা। তাকে আমি নিজের হাতে প্রস্তুত করেছিলাম মা আগামীর জন্য। তার অনুপস্থিতি আমার বুকের ভিতরটা কেমন কুড়ে কুড়ে খাচ্ছে, সে কথা আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে মা। তুমি রাজরানী, তোমাকে শাসন করতে হবে। চোখের জল মোছো, তুমি চোখের জল একান্তে ফেলো, এই সবাই নয়। আপনি প্রস্তুত রাজরানী? প্রস্তুত রঘুরাজা। তাহলে আমার সাথে বলুন। আমি রানী ভবানী শপথ করে বলছি। আমি রানী ভবানী শপথ করে বলছি, যখনই রাজধর্মের অধঃপতন ঘটবে এবং রাজদ্রোহের অভ্যুত্থান ঘটবে, যখনই রাজধর্মের অধঃপতন ঘটবে এবং রাজদ্রোহের অভ্যুত্থান ঘটবে, আমি যেন আমার সর্বশক্তি দিয়ে রাজধর্মের রক্ষা করতে পারি। আমি যেন আমার সর্বশক্তি দিয়ে রাজধর্মের রক্ষা করতে পারি। আমি যেন সজ্জনদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করতে পারি। আমি যেন সজ্জনদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করতে পারি। আমি রানী ভবানী শপথ করে বলছি। আমি রানী ভবানী শপথ করে বলছি, ধর্ম, করুণা, ন্যায়, সত্য, ধর্ম, করুণা, ন্যায়, সত্য এবং শক্তির সংরক্ষণ করে নাটোরের প্রজাদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করব। নাটোরের প্রজাদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করব। নাটোরের প্রতি আমার দায়িত্ব কর্তব্য থেকে আমি কোনোদিন চ্যুত হব না। আমি নাটোরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য থেকে কোনোদিনও চ্যুত হব না। আমি প্রজাদের সামনে উদাহরণ হয়ে থাকব ন্যায়ের প্রতীক হিসেবে, এবং প্রজাদের সামনে আজীবন উদাহরণ হয়ে থাকব ন্যায়ের প্রতীক হিসেবে। আজীবন। আপনার অভিষেক সম্পন্ন হলো। আজ থেকে আপনি শুধু রানী নয়, যথার্থই এখন আপনি রাজরাজেশ্বরী রানী ভবানী। মশাই, রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।